তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে আরব দেশের একটা কাহিনী বলি। আপনারা যদি সবাই শেয়ার করেন হয়তো ওনার কাছে পৌঁছেও যাবে। তো এক লোক চাকরি করে এক কোম্পানিতে প্রায় 30 বছর, 30, 32, 35 বছর। এই আরব দেশে বহুত লোক আছে। তো মালিক কফির আয়া বলছে আহমেদ, তো লোক বলছে নাম, বললো যে জিপ শাই, সাদি বেল্লাগা বলছে আর কি। এখন লোকটা বলতেছে আমেল কয় আর কি, লেবারটারে আমেল কয় দেশে। তো বাংলাদেশি লোকটা বলতেছে আনা মা একদার আন্তা শিল আন্তা সরব, আমি পারুম না, তুই লয়া তুই খা। কপিলের গেছে মেজাজ খারাপ হইয়া। কপিল কয় ইয়া হমার ইয়া কেল লেশ কি দা কালাম কাল জিপ একামা জেপ জেপ কামা জিপ। কি করব, আকামা লইয়া লইছে। আকামা লইয়া সাথে সাথে খুরুজ মারিয়া গাড়িতে উঠাইয়া এয়ারপোর্টে দিয়া দিছে। কিন্তু এই লোকটা যে 30 বছর যে কপিলের কথা শুনছে, কপিলের কথা মতো কাজ করছে, আর এই লোকটা যদি সুন্দরভাবে যদি কপিলের কোনো সমস্যা দেখায় যদি চলে যেত এই দেশের থেকে, আরব দেশের থেকে, তাহলে 30 বছরে কম মানে একটা সার্ভিস থাকে, অনেক সার্ভিসিং টাকা পয়সা পাইতো। কিন্তু এক কথায় সব বরবাদ করে দিছে। বই আনা মা একদার আন্তাশীল আন্তা সরাব, মানে আমি পারব না, তুই লইয়া তুই খা। আর এই এক কথার কারণে কপিল তারা কি করছে, খুরুজ মাইরা মানে এক্সিট মাইরা ফাটাই দিছে। 30 বছরের সব মাড়িয়ে গেছে। কই আমি তারেক রহমান সাহেবকে বলছি, আপনার বাবা দেশের জন্য বহুত কিছু করছে, অন্তত পক্ষে জীবনের বিনিময়ে স্বাধীনতার ঘোষণা দিছে। কই জানতো যে যদি আমার স্বাধীনতার ঘোষণা যদি সফল না হয় আগামীকাল আমার ফাঁসি হবে, সেটা জানি উনি ঘোষণা দিছে। আপনার মা বেগম খালেদা জিয়া দেশের জন্য বহুত কষ্ট করছে, আমরা কখনো অস্বীকার করবো না, অস্বীকার করার মতো কোনো রাস্তা নাই। আপনি আজকে 17 বছর আপনি দেশের বাইরে আছেন, কষ্ট করতেছেন, তাহলে আপনার এই যে জাউরা, এগুলা দেশের মধ্যে যে নেতা কত জাউরা, এটি জাউরা, এটির কথা দইরা, এটি দালাল, এটির মধ্যে অনেকগুলো আছে দালাল, এটি ভারতের দালাল, এটি ভিতরে ভিতরে টাকা খায়, পয়সা খায়, এটি খাইয়া এটি দলের ক্ষতি করতেছে, আপনি বুঝতেছেন না। এদের বাদে পড়ি আপনি ইদানিং যে উল্টাপাল্টা কথাবার্তা শুরু করে দিছেন, আপনার দল কিভাবে আপনি টিকে রাখবেন? সাধারণ মানুষের আস্থা উঠে যাইতেছে বিএনপি থেকে। আমি জানি না, আপনি অনেক বুদ্ধিমান মানুষের সন্তান, আপনি কি করে এ দালাল এগুলোর কথাবার্তা শুনে আপনি উল্টাপাল্টা কথাবার্তা শুরু করে দিয়েছেন।